আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আফরান নিশোর আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে দাগি। তো সেটার ট্রেলার এসছে, সেটা কেমন লাগলো এক কথায় সেটা নিয়ে আলোচনা করব। তো দেখুন, দাগির ট্রেলারটা আমাকে যদি এক কথায় বলতে বলা হয়, আমি বলবো ভাই আউটস্ট্যান্ডিং ট্রেলার হচ্ছে, আউটস্ট্যান্ডিং। মানে একটা ট্রেলারের মধ্যে যা যা আপনি আশা করেন সেই পুরোপুরি জিনিস কিন্তু ট্রেলারটার মধ্যে রয়েছে। আপনি যদি প্রথমত ট্রেলারটার আগে যদি ফটো বা কোনো টিজার ফিজার ভালো করে দেখেন, তাহলে আপনার মনে হতে পারে যে এই সিনেমাটা হয়তো অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা হবে। বা ট্রেলারটা কিন্তু আমাদেরকে পুরো ভুল প্রমাণিত করেছে। এটা কিন্তু অ্যাকশন ওরিয়েন্টাল ছবি নয় যে একদম, সেটা বলা যাবে না। বাট ছবিটার মধ্যে মেন যেগুলো ফোকাস রয়েছে সেটা হচ্ছে একজন মানুষ দাগি অর্থাৎ আসামি, আসামি হিসাবে সে যদি দোষ করে বা না করে সেটা পরের কথা। বাট যখন কোনো মানুষ আসামি হিসাবে রকে, তখন মানুষের মানে একটা সামাজিক মানুষের নজরে অর্থাৎ প্রত্যেকটা মানুষের নজরে তার চরিত্রটা কেমন হয় বা তাকে মানুষজন কীরকমভাবে ট্রিট করে, কিভাবে দেখে, কোন চোখে দেখে, সেই জিনিসটা কিন্তু এটার মধ্যে দেখানো হয়েছে। এবং তার পাশাপাশি এখানে একটা বেশ ভালো একটা লাভ স্টোরি দেখানো হয়েছে, যেখানে একটা লাভ স্টোরিটা তো মানে আফরান নিশোর সাথে তমা মির্জার একটা লাভ স্টোরি তো দেখানো হচ্ছে, বাট দেখা যাচ্ছে তাদের লাভ স্টোরিটার মধ্যে কিন্তু মিল নেই। মানে তমা মির্জার ক্যারেক্টারটা কিন্তু একটা টাইম দুজনে ভালোবাসলো, কিন্তু তমা মির্জার ক্যারেক্টারটা বাধ্য হচ্ছে অন্য কাউকে একজন বিয়ে করে নিতে। তো বুঝতে পারছেন এটা একটা অন্যরকম ফাইট। এবং তার পাশাপাশি ধরুন এই যে আর কি এত কিছু ফার্স্টেশনে ভোগার পর আর কি আফরান নিশোর ক্যারেক্টারটা সে কীভাবে নিজের এই শেষদতা এসে এসে কী করছে এবং তার সেই সময় কীরকম তার মাথার মধ্যে কী সমস্ত জিনিস চলছে, সেই জিনিসটা যেভাবে ছবির মধ্যে দেখানো হবে বলে মনে হচ্ছে। তো সেই কারণে মনে হচ্ছে ছবিটা কিন্তু বহুত ইন্টারেস্টিং একটা ছবি হতে পারে। কারণ ছবিটার মানুষ কিন্তু সবসময় অ্যাকশন ওরিয়েন্টাল বলি বা যে ধরনের ছবিগুলো এখন বর্তমানে হচ্ছে সেগুলোর সাথে মানুষ কিন্তু রিলেটেবল এবং সেগুলো যেমন মানুষ দেখছে। কিন্তু এই ধরনের গল্প বা এরকম একটা গল্প কনসেপ্ট এগুলো কিন্তু সচরাচর খুব একটা হয় না। তো এটা কিন্তু মানুষের পছন্দ হতে পারে। এবার দেখুন, আমার কাছে আমার তো ট্রেলারটা বেশ ভালো লেগেছে। এবার আমি কখনোই বলবো না যে এটা বরবাদকে হারিয়ে দেবে বা বরবাদের থেকে দারুণ হয়েছে, সেটা আমি কখনো বলতে পারবো না। বাট শুধু এটুকু বলতে পারি আমার কিন্তু ট্রেলারটা, আমার কিন্তু দাগির ট্রেলার হিসেবে আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে, দারুণ লেগেছে। এবার পারফরমেন্স দেখুন, সব থেকে বড় কি জানেন সেই ছবির স্ট্রং পয়েন্ট, সেটা হচ্ছে আমার যে সবচেয়ে মানে বেস্ট লেগেছে যে জায়গাগুলো, সেই ছবির সংলাপগুলো। ভাই কি সংলাপ, মানে জাস্ট কথাগুলো আমরা বারবার বিভিন্ন জায়গাতে শুনেছি, বাট যেগুলো মানে ছবির ট্রেলারের মধ্যে যে ইম্প্যাক্টটা দিচ্ছে না ওই ট্রেলারের মধ্যে ওই সংলাপগুলো, সেটা সত্যি বলছি দেখার মতো, দেখার মতো। এবং আফরান নিশোর পারফরমেন্স যেটা দেখতে বোঝা গেল ভাই, ব্যাপক কিছু একটা কাজ করতে চলেছে। সুরঙ্গর পর সে কিন্তু আবারও তার সেরা একটা কাজ কিন্তু দিতে চলেছে এইটার মাধ্যমে। সত্যি কথা বলতে এক কথায় আমি এটুকুই বলতে পারবো যে ট্রেলারটা আউটস্ট্যান্ডিং ট্রেলার হয়েছে, আউটস্ট্যান্ডিং ট্রেলার হয়েছে। সেখানে তমা মির্জা থেকে শুরু করে আফরান নিশোর প্রত্যেকের পারফরমেন্স, সিনেমা ফটোগ্রাফি বা যেভাবে দেখানো হচ্ছে একটা সিনকে, একটা জায়গা রয়েছে যেখানে একজনকে ছাদ থেকে ফেলে তারপর আস্তে করে জিনিসটা বন্ধ, ওই জায়গাটা ব্যাপক ছিল। সত্যি কথা বলছি, আমার কিন্তু ট্রেলারটা এক কথায় বলতে গেলে দুর্ধর্ষ লেগেছে, দুর্ধর্ষ। মানে প্রেমের অ্যাঙ্গেল যেমন রয়েছে এবং মনে হচ্ছে ছবিটা প্রচণ্ড ইমোশনাল ফুল হতে চলেছে। দেখা যাক সেটা কেমন হয় ছবিটা। ছবিটা আমার ট্রেলারটা দেখে সত্যি বলছি এক্সাইটেড লাগছে এবং ছবিটা দেখার জন্য প্রচণ্ড আমি এক্সাইটেড। তোমরা যে ট্রেলারটা যদি তোমরা কারো কারো দেখে থাকো, তোমাদের কেমন লেগেছে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা যাচ্ছে পরবর্তীতে।